আজকে আমরা তৈরি করব একটি গোলাপের বুকে। এজন্য আমি একটি কালো কাগজ নিয়ে ওটাকে মুড়িয়ে নিই। যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক তেমনি করে। এরপর একটু গ্লু দিয়ে ওটাকে সেট করে নিব। কিছু টুকরো কাগজ নিয়ে ওগুলোকে মুড়ে নেব। মোড়া হয়ে গেলে পরে ওগুলো বুকের মধ্যে দিয়ে দেব যাতে এটা চুপসে না যায়। এরপরে একটি বোর্ড শিট নিয়ে ওটার সাইজের একটা হলুদ কাগজ কেটে নেব এবং ওটার সাথে গ্লু দিয়ে অ্যাটাচ করে দেব। বুকের মধ্যে দিয়ে ওই বোর্ডশিটটাকে শক্ত করে লাগিয়ে দেব। তারপরে কিছু কাগজ নিয়ে ওগুলো 5 পিস গোল করে কেটে নেব এবং ওইগুলোকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে পাপড়ি শেপে কেটে নেব। এরকম করে আমি 5 পিস কেটে নিচ্ছি এবং পিছন থেকে একটু করে কেটে দিচ্ছি যাতে একটা ছিদ্র থাকে। এরপরে আমরা প্রত্যেকটা কাগজ থেকে প্রথমে একটা, তারপরে 2টা, তারপরে 3টা এরকম করে পাপড়ি কেটে নেব। ভিডিওতে যেভাবে দেখলে ওভাবেই কেটে নেবে। তারপরে এই গ্লু দিয়ে ওই পাপড়ির সাথে অন্য পাপড়িটা এভাবে লাগিয়ে দেবে। এরপরে আমরা যে ফুলের পাপড়িগুলো বানিয়েছি ওগুলো একের পর এক গ্লু দিয়ে লাগিয়ে দেব। জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী কিংবা রোজ ডে যে কোনো দিনে তোমরা যদি তোমাদের প্রিয় মানুষকে এরকম একটা বুকে বানিয়ে দাও নিজ হাতে, শুধু দেখবে যে সে কতটা খুশি হয়। এই ফুলটা কিছুক্ষণ রেখে দিলে পরে শক্ত হয়ে যাবে। এরপর আমরা বুকের সাথে এটা লাগিয়ে নেব। এরপর একটা ইয়েলো কাগজ নিয়ে ওটাকে একটা পাতা শেপে কেটে নেব। কেটে নেওয়ার পরে এটাকে এই ভিডিওতে দেখানোর মতো করে অ্যাটাচ করে নেব। এরপরে একটি লম্বা সরু ইয়েলো কাগজ নিয়ে ওটাকে এভাবে কেটে নেব এবং আমরা এটার সাথে যুক্ত করে দেব। যুক্ত করার পরে এটা একটা বো হয়ে গেল। এরপরে একটি সরু কাগজ নিয়ে ওটাকে রাউন্ড করে বুকের সাথে অ্যাটাচ করে দেব এবং ওই বোটাকে অ্যাটাচ করে দেব। এভাবে করে তোমরা একটা সুন্দর ফ্লাওয়ার বুকে তৈরি করে নেবে।